হ্যালো, গুড মর্নিং। আমি রুমু ব্যানার্জি, আপনাদের যোগা টিচার, মেডিটেশন টিচার অ্যান্ড প্রাণায়ামা টিচার। তো আমি হিলিংও করি। আর আমি তো রিসেন্টলি জয়েন করেছি জিম। রিসেন্টলি বলবো না, বেশ অনেক দিনই হলো, প্রায় 8-9 মাস হয়ে গেছে। আর আজকে আমি গেছিলাম জিমে বক্সিংয়ের জন্য। বক্সিংটা আমি খুব রিসেন্টলি জয়েন করেছি এই মাসেই। তো আমার জাস্ট 2 দিন ক্লাস হয়েছে, আগের দিন ক্লাস হয়েছে আর আজকে ক্লাসে আমি গেছিলাম। তো বক্সিংয়ের জন্য আমি যা দেখলাম, আমি যখন জিম করি তার থেকে বক্সিংটা টোটালি আলাদা। কারণ হচ্ছে বক্সিংটা পুরোপুরি একটা ট্রিকের ওপরে, প্লাস স্ট্রেংথ তো আছেই। আর আমি নাকল পুশ আপ মেরেছি আজকে। এই নাকলগুলো আমার আজকে জ্বালা করছে, লাল লাল হয়ে গেছে একদম। তো আমি ভাবছিলাম যে গ্লাভস পরে করি, কিন্তু আমার যে কোচ সে বললো না, গ্লাভস পরে করা যাবে না, কারণ হাতটাকে স্ট্রং বানাতে গেলে এরম মেজের মধ্যেই নাকেলটাকে সেট করে এরম ফিস্ট বানিয়ে তো সেটাতে সেট করে আমি দিয়ে দেবো আমার ক্লিপ। তো সেটা করতে হবে আর আমি করেছি। আমি করে খুব খুশি যে আমি করেছি। ইভেন আমি 1 লেগ নাকেল পুশ আপও আমি করেছি। আর সত্যি বলতে এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমার কাছে। কারণ এতদিন আমি যোগা করতাম, প্রাণায়ামা করতাম, মেডিটেশন করতাম। সত্যি কথা বলতে যোগা, প্রাণায়ামা, মেডিটেশন করে না পুরো মাইন্ড, বডি অ্যান্ড সোলটা লাইন হয়ে যায়। সেটা মোর অর লেস আমরা সবাই জানি। বাট স্ট্রেংথটা কোথাও না পেতে গেলে আমার মনে হয় স্ট্রেংথ ট্রেনিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট, স্পেশালি আমাদের মতন মহিলাদের জন্য, যারা মোটামুটি একটা 40-র কাছাকাছি চলে গেছে বা 30 আপ হয়ে গেছে, তাদের জন্য আমার মনে হয় ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমি আমার ক্লিপগুলো দিয়ে দিচ্ছি, একবার চেক করুন। আর যারা আপনারা ভাবছেন যে জিম জয়েন করব, শরীরটা দুর্বল লাগছে বা হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে বা আরও বিভিন্ন রকমের পিসিওডি সমস্যা হচ্ছে বা অন্যান্য কোনো প্রবলেম হচ্ছে, বা যারা ধরো কনসিভ করতে পারছেন না, তো তারা আমার মনে হয় জয়েন করে নিন জিমে। এটা খুব ভালো। সঙ্গে যোগা, মেডিটেশন করতে পারলে আরও ভালো, খুবই ভালো। আর প্রাণায়ামা তো আছেই। তো আমি আমার ক্লিপগুলো জয়েন করে দিচ্ছি, দেখে নিন একবার। আজকে আমি এই নাকল পুশ আপটা মারছি, তাও আবার 1 লেগ। দেখুন আমার একটা পা কিন্তু ওপর দিকে তোলা, এটা কিন্তু হাওয়ায় রয়েছে, কোনো কিছুর ওপরে আমি রাখিনি। তো এই স্ট্রেংথটা কিন্তু তৈরি করেছি আমি জিমে এসেই। যোগা দিয়ে সত্যি কথা বলতে এই স্ট্রেংথটা কিন্তু আমার তৈরি হয়নি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই হচ্ছে আমি এখন বর্তমানে যে এত কিছু করতে পারছি, যেটা কিন্তু আমি আজ থেকে মোটামুটি 3 বছর আগেও এরকম ছিলাম না। তখন আমি খুবই খুবই প্রবলেমে ছিলাম, হাত স্টিফ ছিল, ব্যাক পেন ছিল, মিড ব্যাকে আমার পেন ছিল, এবং হাঁটুতে খটখট খটখট করতো। বেশি হাঁটা চলা করলে বা একটু দৌড়লে পরে আমার পায়ে তো ভীষণই ব্যথা করতো। মানে দৌড়োতে তো আমি পারতামই না, যদি বা জোর করে দৌড়োতাম তখন পায়ে ব্যথা করতো। এই সমস্ত বিভিন্ন জিনিসপত্র হতো, যেটা কিন্তু এখন সত্যি বলতে আমার নেই। তো আস্তে আস্তে আমি অবশ্যই গ্র্যাজুয়ালি এটাকে গ্রো করতে হবে। স্ট্রেংথ বাই স্ট্রেংথ ইউ হ্যাভ টু গ্রো। কখনোই একবারে জাম্প দিয়ে 10 তলায় যেরকম আমরা উঠতে পারি না, সেরকমই আমাদের ছোটো ছোটো স্টেপ ফেলে এগোতে হবে। বাট হ্যাঁ, ইনিশিয়েটিভ নিতে হবে যে আমি কবে থেকে শুরু করব। যদি মনে করি কাল থেকে, তাহলে কাল থেকে। আর যদি মনে করি যে না ঠিক আছে সামনের সপ্তাহ থেকে, তাহলে সামনের সপ্তাহে কোন ডেট সেটা লিখে রাখতে হবে। প্লিজ, এইটুকুনি মোটিভেশন দরকার। আমরা ইন্ডিয়ান ওম্যান, আমাদের পুষ্টির অনেক ঘাটতি আছে, আমরা ঠিকঠাক নিজেদের কেয়ার করি না, বাড়ির সকলে যত্ন করি, সেগুলো যেরকম ঠিক, সেরকম এটাও ঠিক যে বর্তমানে এটা কিন্তু ভাবার সময় একেবারে এসে গেছে, তাই না? আমার ক্লিপগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা একটু ভাবনা চিন্তা করুন, ডেফিনেটলি আপনারাও পারবেন। ইনফ্যাক্ট আমার মনে হয় আপনারা আমার থেকে অনেক বেশি ভালো পারবেন। তো চলুন, এই ভিডিওটা এতটাই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।